আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে চলে যাবা, শুধু বলবা আমরা ঈমান এনেছি, আমরা হলাম ঈমানদার আর জান্নাতে চলে যাবে? এমনটা হবে না, বরং তোমাদেরকে পরীক্ষা করা হবে। পরীক্ষা ব্যতীত মহান রব্বুল আলামিন একজন বান্দাকেও আল্লাহ তার জান্নাতের মধ্যে স্থান দেবে না। পরীক্ষা আসবে, আপনার জীবনে নানাবিধ পরীক্ষা আল্লাহ তাআলা করবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কি দিয়ে পরীক্ষা করবেন আপনাকে সেটাও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, যারা পারেন সঙ্গে পড়েন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ঘোষণাকার, আসতে বলবেন না, জোরে বলেন না, ঘোষণাকার। আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা আল্লাহ তাআলা দিয়েছেন, অবশ্যই অবশ্যই তোমাকে পরীক্ষা করা হবে। বিশাইইম মিনাল খাউফ, কিছুটা ভয় দিয়া, ওয়াল জু, ক্ষুধা দিয়া, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমার জানমাল, ব্যবসা বাণিজ্য, ফল ফলাদির ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করবেন এবং জানতে চাইবেন কে ধৈর্যের মোকাবেলা করে আল্লাহর রাস্তায় কারা টিকে থাকতে পারে। পরীক্ষা করবেন কে? আল্লাহ পরীক্ষা করবেন। আমার ভাইয়েরা, আর যদি পরীক্ষায় টিকতে পারে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তাদেরকে খুব বেশি ভালোবাসেন যেই মানুষগুলা আল্লাহ তাআলার রাস্তায় সীসা ঢালা পাচিরের ন্যায় সংঘবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে যারা সংগ্রাম করে, মহান রব্বুল আলামিন তাদেরকে অনেক বেশি ভালোবাসে। আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না বলেন? সকলে আল্লাহর ভালোবাসা আমরা চাই। আমার ভাইয়েরা, আর যখন কোনো মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন তখন তাকে দুইটা পুরস্কার দেন। কয়টা পুরস্কার? দুইটা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, প্রথম নম্বরে মহান রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? দুই নম্বরে ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর দুই নম্বরে এমন জান্নাতে আল্লাহ তাআলা তাকে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল কারিমিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আমার ভাইরা এই কোরআনটা হলো এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এই কিতাবটা মহান রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য ন্যাচারাল ভ্যাকসিন করে দিয়েছেন, প্রাকৃতিক ঔষধ করে দিয়েছেন। মানুষের যা যা লাগবে কোরআনের কাছে আসবে। রব্বুল আলামিন কোরআন থেকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, আপনার যা যা লাগবে কোরআন থেকে রব্বুল আলামিন সুন্দর সমাধান দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। সুন্দর সমাধান আপনি এই কোরআন থেকে পাবেন। আর এই কোরআনের ব্যাখ্যা এতটাই বিস্তৃত, এতই গভীর, যদি আমরা সারা রাত ধরে এই একটি আয়াতেরও ব্যাখ্যা করি তবু আমরা শেষ করতে পারবো। আমার কথা নয়, মহান রব্বুল আলামিন বলছেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি গোটা বিশ্বের সমস্ত গাছগুলা যদি কলম হয়ে যায় আর সমুদ্রের পানিগুলা যদি কালি হয়ে যায়, আর যদি রবের কালামের ব্যাখ্যা কোনো বান্দা লেখা শুরু করে দেয় তাহলে সমুদ্রের পানি শেষ হয়ে যেতে পারে, গাছের কলম শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমার রবের কালামের ব্যাখ্যা এত বিস্তৃত, গোটা বিশ্বের সকল মানুষ মিলে লিখিত আকারেও আমার রবের কালামের ব্যাখ্যা লিখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? শেষ করতে পারবে না। এজন্য সেই বিস্তৃত কিতাব নিয়ে আজকে আমরা বসেছি সম্মানিত হাজিরিন। আর এই কিতাব এমন একটা কিতাব আল্লাহ তাআলা বারংবার চ্যালেঞ্জ দিয়েছে। এই কিতাবের অনুরূপ একটি কিতাব গোটা বিশ্বের সকল মানুষ মিলেও বানাতে কি সক্ষম? পারবে? চ্যালেঞ্জ দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলছেন কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন, যদি গোটা বিশ্বের সকল মানব জাতি এবং জিন জাতি মিলেও চেষ্টা করে এই কোরআনের অনুরূপ একটি কিতাব গোটা বিশ্বের কেউ বানাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কেউ বানাতে পারবে না। এই কিতাব হলো এতটাই বিস্তৃত। সম্মানিত হাজিরিন, আমরা সেই কিতাব নিয়ে আজকে বসেছি। এজন্য এই কিতাব এমন একটা সময় নাজিল হলো, আরবের ইতিহাসে আরবি সাহিত্যের সেই সময় সোনালী যুগ চলছে।
অর্থাৎ আরবরা আল্লাহ তাআলা তাদেরকে এত বেশি মেধা দিয়েছে যে আপনার কাছে যদি জিজ্ঞেস করা হয় আপনার বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম কি, আমার মনে হয় আমরা আর বলতে পারবো না। কিন্তু আরবরা এমন ছিল, তাদের মেধা এত বেশি আল্লাহ তাআলা শক্তিশালী করেছিলেন যে তাদের এই রকম গোত্রের পরম্পরা 100 পর্যন্ত তারা মনে রাখতে পারত। সুবহানাল্লাহ বিহামদি। এবং শুধু তাই নয়, এক একটা গাধা, এরপরে উট, এইগুলার নাম তারা শত শত দিত এবং সেইগুলা তারা মনে রাখত। আমি যেহেতু আরবি সাহিত্যের ছাত্র, বিশ্ববিদ্যালয়ে এগুলো আমাদের পড়ানো হয়, যে তাদের মেধা এত বেশি ছিল। কিন্তু সেই সময়ে আল্লাহ তাআলা আরবের কাব্য জগতের উজ্জ্বল সময় চলছে, ওই সময় মহান রব্বুল আলামিন এই কোরআন নামক কিতাব নাজিল করে গোটা বিশ্বের মানুষদেরকে দেখায় দিলেন যে তোমরা আর কি কাব্য রচনা করো, দেখো কেমন কাব্য আমি রচনা করলাম। গোটা বিশ্বের মানুষ অবাক বিস্ময়ে তাকিয়েছিল কোরআনের মতো একটি কিতাব, একটি সূরা, একটি আয়াত তারা তৈরি করতে সক্ষম হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। আল্লাহ তাআলা বললেন, যদি তোমাদের সক্ষমতা থাকে কোরআনের অনুরূপ একটি সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো, যদি তোমরা পারো। কেউ পারে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এরপরে চ্যালেঞ্জ করলেন, একটি সূরা নয়, কোরআনের ছোট্ট সূরা হলো সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসারের প্রথম 2টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন এবং বলে দিলেন, তোমরা যদি সক্ষম হও তাহলে 3য় নাম্বার আয়াত তোমরা তৈরি করে নিয়ে আসো। আরবের মানুষেরা, আরবের জাহিলি যুগের কবিরা, তারা তখন পাগল প্রায় হয়ে গেল, আমরা কি এমন কাব্য জগতের উজ্জ্বল নক্ষত্র হলাম, কোরআনের অনুরূপ একটি কিতাব তৈরি করতে পারলাম না, একটি সূরাও তৈরি করতে পারলাম না, আবার একটা আয়াতের চ্যালেঞ্জ দিল, তাও যদি না পারি তাহলে কেমন হয়। ওই সময়ে আরবের কবিদের কবি ছিলেন লাবিদ ইবনে রাবিয়া। তার কাছে গিয়ে বলছেন, হে আমাদের কবি সম্রাট, আমাদেরকে একটা আপনি আয়াত তৈরি করে দেন, নচেত আমাদের মান ইজ্জত তো আর থাকে না, আমাদের মান ইজ্জত ধুলায় মিশে যাবে। লাবিদ ইবনে রাবিয়া, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর পরের আয়াত কি হবে? সে ঘন্টার পর ঘন্টা, দিনের পরে দিন চেষ্টা করে যাচ্ছে, কোনোভাবেই তৈরি করতে পারছে না। এক পর্যায়ে গিয়ে সে বলল, লাইসা হাদা মিন কালামিল বাশার, সে রচনা করল, তবে বলল এইটি কোনো মানুষের বানানো কথা নয়, কিতাব নয়। আল্লাহু আকবার বলে। সে রচনা করলো, যেহেতু কবি মানুষ, একটা কিছু তো বানায় দেওয়া লাগবে। তিনি বললেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাদা মিন কালামিল বাশার। সে 3 নাম্বার আয়াতে এইটা দিল। আর এর অর্থ কি? যে এইটা পৃথিবীর কোনো মানুষের বানানো কথা হতে পারে না, এইটা নিঃসন্দেহে একজন মহাবিশ্বয়ের, পৃথিবীর মহাসৃষ্টির একজন স্রষ্টা মহান রব্বুল আলামিন ছাড়া কারো পক্ষে বানানো সম্ভব নয়। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা সেই কিতাব নিয়ে বসেছি। আরবের জাহিলি যুগের মানুষ পারে না, বর্তমান তো জ্ঞান বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ, সায়েন্সের যুগ, তাহলে বর্তমান যুগের মানুষেরা কি চেষ্টা করে নাই? করেছে। একদল বিজ্ঞানী চিন্তা করল, কোরআনের অনুরূপ একটি কিতাব দেখি তৈরি করা যায় কিনা। আধুনিক বিশ্বের সবচেয়ে বড় বিষয় হলো কম্পিউটার। কম্পিউটারে পুরা কোরআনের সব তারা সফটওয়্যার ঢুকায় দিল, পুরা কোরআনের। ঢুকানোর পরে বলল, কম্পিউটার তুমি আমাদেরকে বলো এই কিতাবের অনুরূপ একটি কিতাব পৃথিবীর মানুষ বানাতে সক্ষম হবে কিনা। এরপরে যখন প্রোগ্রাম দিয়ে দেওয়া হলো, তখন কম্পিউটারের স্ক্রিনে সুন্দর করে দেখানো হলো, হ্যাঁ সম্ভব, পৃথিবীর মানুষ পারবে। বিজ্ঞানীরা তো মহা খুশি হয়ে গেল।
যে হ্যাঁ কোরআনের অনুরূপ একটি কিতাব বানানো সম্ভব। এরপরে মানুষ জিজ্ঞেস করলো কম্পিউটার কত বছর লাগতে পারে। কম্পিউটার তখন জবাব দিল 63 অক্টেলিয়ান বার কেউ যদি চেষ্টা করে তাহলে হয়তো কোরআনের অনুরূপ একটি কিতাব বানানো সক্ষম। কত বছর? 63 অক্টেলিয়ান। হিসাব বোঝেন? 63 অক্টেলিয়ান বার চেষ্টা করলে হয়তো সক্ষম। হাজার, এরপরে লক্ষ, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, সে কোথায় রয়েছে অক্টেলিয়ান? এরপরে কম্পিউটার বলছে যে কোনো মানুষ তার এক জীবনে 63 অক্টেলিয়ান বার চেষ্টাও করতে পারবে না। আর কোরআনের অনুরূপ একটি কিতাব গোটা বিশ্বের কেউ তৈরি করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এই কথাগুলো এই জন্যই বলছি যে এই কোরআন থেকে কথা বলবো, সেই কোরআন যদি কি জিনিস যদি না বোঝেন, আপনার মাথায় না আসে, তাহলে কিতাবের কথা তো মাথায় ধরবে না, তখন কিতাবের কথাও রাজনীতি মনে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি আগে কোরআন যে কি জিনিস সেইটা আপনাদেরকে বোঝাচ্ছি। 500 আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন, বিধান, আইন দিয়েছেন, যেইটা দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হবে। কিন্তু সেই বিধানের আজকে আমরা কাছে নাকি অনেক দূরে বলেন তো? অনেক দূরে। কিন্তু আল্লাহ তাআলা 500 আয়াত বিধানের জন্য দিয়েছেন। সম্মানিত হাজিরিন, সামনে আমরা আসছি। এরপরে যদি আমরা কোরআনকে বলি যে কোরআন পৃথিবীতে আসলে তোমার উদ্দেশ্যটা কি? প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে, একটা গোল থাকে, লক্ষ্য থাকে। কোন উদ্দেশ্য তুমি এসেছো? কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় কোরআন তোমার উদ্দেশ্য কি, কোন উদ্দেশ্যে দুনিয়ার বুকে আসলে, কোরআন বলছে কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। বলুন আল্লাহু আকবার। কোরআন বলছে আমি এজন্য এসেছি অন্ধকারে নিমজ্জিত জাতি, পথহারা দিকহারা জাতিকে আলোর পথ দেখাবার জন্য এসেছি। আমি এসেছি যেই জাতি অন্ধকারে ডুবে গিয়েছে, এমন পথহারা দিকহারা একটা জাতিকে আমি আলোর পথ দেখাবার জন্য এই দুনিয়ার বুকে এসেছি। সুবহানাল্লাহ বলে। অন্ধকারে নিমজ্জিত জাতি, তাদেরকে আমি আলোর পথ দেখাবো। সম্মানিত হাজিরিন, এই কিতাব এসেছে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। এই কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন যেন মুসলমানরা এই কোরআন দিয়ে, কিতাব দিয়ে গোটা বিশ্ব শাসন করে। এজন্য আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। কিন্তু সেই কিতাবটা আজকে আমরা খতমের কিতাব বানিয়েছি। ঠিক কিনা বলেন? এই কিতাব এখন মরা মানুষের জন্য। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের কথা যেখানেই বলেছেন লিন্নাস শব্দ ব্যবহার করেছে। আর আরবি ব্যাকরণের একটি নিয়ম অনুযায়ী লাম ব্যবহার হয় জীবিতদের জন্য, মৃত মানুষের জন্য লাম ব্যবহার হয় না। এজন্য কোরআন দিয়েছেন আল্লাহ তাআলা জীবিত মানুষের জন্য, যাদের জীবন আছে তাদের জন্যই কোরআন। ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? এজন্যই কোরআন এসেছে আমাদের ভাগ্য বদল করার জন্য। কিন্তু এজন্য ইহুদিরা চায়, মুশরিকরা চায়, গোটা বিশ্বের সকলে মিলে ষড়যন্ত্র করে যেন মুসলমানরা কোরআন থেকে অনেক বেশি দূরে সরে চলে যায়। আমার কথা নয়, আমি একটা আর্টিকেল পড়লাম। ব্রিটিশ পার্লামেন্টে একজন পার্লামেন্টেরিয়ান, নাম তার মিস্টার জর্জ গ্ল্যাডস্টোন। সে একজন পার্লামেন্টেরিয়ান, সংসদ সদস্য। অনেকদিন আগের কথা, ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি একটি ভাষণে বলেছিলেন, সো লং এজ দ্য মুসলিমস হ্যাভ দ্য কোরআন উই শ্যাল নেভার এনেবল টু ডোমিনেট দেম, উই মাস্ট ইদার টেক ইট ফ্রম দেম অর মেক দেম লস দেয়ার লাভ অফ ইট। তোমরা কি মুসলমানদের উপর আধিপত্য বিস্তার করতে চাও? মুসলমানদের উপর কি তোমরা শাসন করতে চাও? তাহলে একটা কাজ করো, মুসলমানদের কাছ থেকে কোরআন নামক কিতাব ছিনায় নাও। আর যদি না পারো, এমন এমন কাজ করো যাতে করে মুসলমানরা কোরআনের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলে, কোরআন থেকে দূরে সরে যায়। আর যখন কোনো জাতি কোরআন থেকে দূরে সরে যায়, এই জাতির উপর শাসন করা সবচেয়ে বেশি সহজ হয়ে যায়। ঠিক কিনা বলে? আজকে আমরা কোরআনের কাছে নাই, কান্নাকাটি করে তো লাভ নাই ভাই, কোরআনের কাছে আসা লাগবে। আল্লাহ তাআলা এমনি ছিনায় নেন নাই। একটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। আমার ভাইয়েরা, যেই মুসলমান স্পেন 800 বছর শাসন করলো, 1 বছর 2 বছর নয়,
ইউরোপের অন্যতম একটি দেশ হলো স্পেন, যে স্পেন মুসলমান 800 বছর শাসন করল। একটু খেয়াল করেন, আমি সবার জন্যই বলছি, শিক্ষিত যারা আছেন এবং যারা অক্ষরে জ্ঞান কম, সবার উদ্দেশ্য করেই বলছি। আমার ভাইয়েরা, স্পেন মুসলমানরা 800 বছর শাসন করলো, কিন্তু কখন মুসলমানদের পতন হয়ে গেল? যেই মুসলমান কোরআন হাতে নিয়ে স্পেনের দিকে গিয়ে রডারিকের বিশাল বাহিনীর বিপক্ষে জয়লাভ করলো, সেই মুসলমানের কি হলো? যারা ছিটকে পড়ে গেল স্পেন থেকে। আমরা জানি তারিক বিন জিয়াদের নেতৃত্বে মুসলমানরা চলে গেল জিব্রাল্টার প্রণালী, বর্তমান একটা নাম রয়েছে দেখবেন, সেই জিব্রাল্টার প্রণালীর কাছে চলে গেল মুসলমান সৈন্যবাহিনী। যখন সেই জায়গায় পৌঁছে গেল, তারিক বিন জিয়াদ বলল, আমার ভাইয়েরা, তোমরা যেই জাহাজে আমরা এসেছি, জাহাজটাকে তোমরা তটরেখায় তুলে ফেলো। জাহাজটা তটরেখায় তুলে ফেলা হলো। এবার তারিক বিন জিয়াদ বলল, তোমরা জাহাজটাকে পুড়ায় দাও। জাহাজটাকে পুড়ায় দেওয়া হলো। এরপরে তারিক বিন জিয়াদ বললেন, ও আমার ভাইয়েরা, আপনারা সবাই আমার সামনে আসেন, আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। সেই দিন তারিক বিন জিয়াদ যেই ভাষণ দিয়েছিলেন স্পেনের মাটিতে, আরবি সাহিত্যের ইতিহাসে তার ভাষণ স্বর্ণাক্ষরে লিখিত হয়ে আছে। সুবহানাল্লাহ বলে। তারিক বিন জিয়াদ মামার বাড়িতে বেড়াতে গিয়েছেন, সৈন্যবাহিনীর বিপক্ষে, রডারিকের বিশাল সৈন্যবাহিনী, তার বিপক্ষে যুদ্ধের জন্য গিয়েছে। যেই জাহাজে গেলেন, বললেন জাহাজ পুরায় দাও। জাহাজ পুরায় দেওয়া হলো। এরপরে তিনি একটি ভাষণ দিলেন, বললেন, ইয়া আইয়ুহান নাস, আল বাহরু মিন ওয়ারাইকুম ওয়াল আদুউ আমামাকুম ফাআইনাল মাফার। তিনি বললেন, আমার ভাইয়েরা, আমাদের পিছনে বিশাল সমুদ্র, আর সামনে ওয়াল আদুউ আমামাকুম, সামনে রডারিকের বিশাল সৈন্যবাহিনী, ফাআইনাল মাফার, পালাবার কোনো রাস্তা নাই। এখন সিদ্ধান্ত নাও, যুদ্ধ করে এই স্পেনের মাটিতে আল্লাহর দিন, আল্লাহর কালেমা উদ্দিন করবা, নাকি তোমরা পালিয়ে যাবা, শহীদ হবা, তোমরা আজকে সিদ্ধান্ত নাও। সেই দিন সাহাবীরা বলল, আমরা যুদ্ধ করব। সেই দিন ওই বাহিনী বলল, আমরা যুদ্ধ করব। মুসলমান হলো এমন জাতি, এই জাতির চিন্তা ভাবনা এমন, যদি যুদ্ধে আমরা চলে যাই, যদি মরে যাই, শহীদ হয়ে যাব, আর যদি ফিরে আসি তাহলে গাজীর সম্মান দিয়ে দিবেন কে? সম্মানিত হাজির, সেই দিন স্পেনের মাটিতে মুসলমানরা যুদ্ধ করলো। একদিন, 2 দিন চলে গেল। কয়েকদিনের মাথায় মুসলমানরা স্পেনের বিশাল সৈন্যবাহিনীর বিপক্ষে আল্লাহ তাআলা জয় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু সেই মুসলমান ভেবেছিল, এত বিশাল সৈন্যবাহিনী, এদের বিপক্ষে কিভাবে জয় পাবো, কিভাবে সম্ভব? কিন্তু আল্লাহ তাআলা ছোট্ট বাহিনী দিয়ে বিশাল বিশাল বাহিনীর বিপক্ষে সৈন্য দিয়েছেন। স্পেনেই প্রথম, নাকি তার আগেও দিয়েছিলেন? বলেন তো, আগেও দিয়েছিলেন। বদরে মুসলমানদের সংখ্যা ছিল কত? 313 জন, অপরদিকে 1000 জন। উহুদে ছিল 1000 জন, অপরদিকে 3000 জন। আল্লাহ তাআলা সংখ্যা দিয়ে বিজয় দেয় নাই, বিজয় দিয়েছে আল্লাহ তাআলা ঈমান দিয়ে। ঠিক কিনা বলে? যদি ঈমান থাকে বিজয় আসবে। আমার ভাইয়েরা, কেমন বিজয় আসবে? ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অন্যতম পয়গম্বর ছিলেন। যখন জেরুজালেম বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য তিনি বের হয়েছেন, বনি ইসরাইল জাতির বিশ্বাসঘাতকতায় জেরুজালেম বিজয় হয় না। ইউশা বিন নুন চিন্তা করলেন জেরুজালেম বিজয় করা লাগবে। তিনি বিশাল বাহিনী নিয়ে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। যাওয়ার পরে ওই সময় সাহাবীরা তারা বলল, ইউশা বিন নুনের নেতৃত্বে যেই মানুষগুলা গিয়েছিল তার উম্মত, তারা বলল, আমরা সংখ্যায় খুবই নগণ্য, এই নগণ্য সংখ্যক মানুষ কিভাবে জেরুজালেম গিয়ে বিজয় লাভ করতে পারি? আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কাম মিন ফিয়াতিন قليلة غلبت فئة كثيرة بإذن الله বলুন আল্লাহু আকবার। আল্লাহ নাযিল করলেন,
আল্লাহ তাআলা তো এমন রব যিনি চাইলে বেশি সংখ্যক মানুষের বিপক্ষে অল্প সংখ্যকের বিজয় আল্লাহ তাআলা দিতে পারেন। তিনি হলেন সেই রব যিনি চাইলে বিজয় দিতে পারেন। আমার ভাইরা, স্পেনের মাটিতে মুসলমানরা কালিমার পতাকা উড্ডীন করলো। স্পেনে বড় বড় মসজিদ মুসলমানরা বানালো। কর্ডোবায়, গ্রানাডায় জ্ঞান বিজ্ঞানের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় মুসলমানরা পদার্পণ করেনি। কিন্তু মুসলমানদের পতন হলো কখন? যখন মুসলমান এই কোরআন থেকে দূরে সরে গেল, মদ নিয়ে ব্যস্ত হয়ে গেল, নারী নিয়ে মাতোয়ারা হয়ে গেল। সেই সময় আল্লাহ তাআলা স্পেন মুসলমানদের হাত থেকে ছিনিয়ে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানদের হাত থেকে স্পেন চলে গেল। মুসলমানদেরকে আল্লাহ তাআলা ক্ষমতাচ্যুত করে দিলেন। আজ পর্যন্ত সেই স্পেনের মাটিতে মুসলমানরা আর মাথা তুলে দাঁড়াতে পারে। কিন্তু আমরা বিশ্বাস করি এমন একটা নেতৃত্ব আবার আসবে, যেই নেতৃত্বের মাধ্যমে আল্লাহ তাআলা আবার জেরুজালেম মুসলমানদের হাতে দিয়ে দিবেন। আমরা বিশ্বাস করি সুলাইমান নবীর মতো নেতৃত্ব আসবে, যেই নেতৃত্বের মাধ্যমে মুসলমানরা গোটা বিশ্ব শাসন করবে। আমরা বিশ্বাস করি ওমর ইবনুল খাত্তাবের মতো নেতৃত্ব আসবে, যেই নেতৃত্বের মাধ্যমে মুসলমানরা তাদের হারানো দিন ফিরে পাবে। আমরা বিশ্বাস করি এমন নেতৃত্ব আসবে, যেই নেতৃত্বের মাধ্যমে আল্লাহর কালিমা, এমন কোনো পাকা বাড়ি নাই, এমন কোনো কাঁচা বাড়ি নাই যেই বাড়িতে আল্লাহর ইসলাম পৌঁছাবে না। ইনশাআল্লাহ বলেন। আমরা বিশ্বাস করি ভাই, মনে প্রাণে লালন করি। সেই দিন আসবে, কিন্তু থাকতে হবে আমাদের ঈমান। যদি ঈমান থাকে আল্লাহ তাআলা সাহায্য অবশ্যই আমাদের আসবে। অবশ্যই আল্লাহ তাআলা আসমান থেকে আমাদের জন্য সাহায্য তিনি পাঠাবেন। সম্মানিত ভাইরা, আমরা যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমরা মূল আলোচনার দিকে আমরা চলে যাই। কেননা একটা আয়াত যদি আমরা রাতের বেলায় বুঝি, আশা করা যায় আমাদের এই রাতটা বিফলে যাবে না। আর আপনারা যারা এসেছেন, এই যে রাত জেগে বসে আছেন, কাজ করা মানুষ, খেটে খাওয়া মানুষ, আপনাদের একটা সময়ও বিফলে যাবে না। এইটা বিশ্বাস করেই আমরা আমাদের মূল আলোচনার দিকে আজকে চলে যাচ্ছি। সকলেই আমার সঙ্গে পড়েন, যেন বিতাড়িত শয়তান এই জায়গা থেকে চলে যায়। যারা উঠাউঠি করছেন, অনেকের হয়তো ঘুম ধরছে নাকি? ঘুম ধরছে আপনাদের? একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। ঘুম ধরছে আপনাদের? শেষ করে দিব? আচ্ছা, সকলেই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. বলুন আল্লাহু আকবার। সূরা হামিম আশ-সাজদা, এই সূরার অপর নাম বলা হয় সূরা ফুসসিলাত। এই দুইটি নাম এই সূরার পাওয়া যায়। নামকরণের ইতিহাস রয়েছে, আমরা ওইদিকে যাচ্ছি না। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আয়াত দিয়েছেন 54টি, রুকু রয়েছে 6টি। কুরআনুল কারীমের 41 নম্বর সূরা। কয় নম্বর সূরা বলেন? আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন কতটি? 54টি। আমরা আজকে যে আয়াত থেকে কথা বলবো সেইটা হলো সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত বলেন? আমি শেষে গিয়ে কিন্তু ধরবো, আপনাদের মনে আছে কিনা, যেন আজকে এটা দারসুল কোরআনের মতো হয়ে যায়, যেন কিছু শিখে আপনারা এরপরে যেতে পারেন। আমার রাজশাহী যে মসজিদ, মেহেদি ভাই জানেন যে এখানে ম্যাক্সিমাম যে মুসল্লি তারা হয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর স্যার, আর না হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। যেহেতু বিশ্ববিদ্যালয়ের পাশে মসজিদ, এজন্য আমি চেষ্টা করি যেন কিছু তারা নিয়ে এরপরে জুমার দিন বাসায় ফিরতে পারে, সেইভাবে আমি আলোচনাগুলো করে থাকি। সম্মানিত হাজিরিন, তাহলে সূরা হামিম সাজদা আয়াত নাম্বার কত? 30। আজকে আমরা
30 নম্বর আয়াতে কারিমা থেকে কথা বলবো। আমি তাফসির ইবনে কাসির, তাবারি এই দুইটা তাফসিরের রেফারেন্স বিশেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, এই সূরা হামিম সাজদা আল্লাহ তাআলা ওই সময়ে নাজিল করেন যখন মক্কার অবস্থা ভয়াবহ রকমের খারাপ এবং মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম অনেক অনেক গুণে বেশি বেড়ে গিয়েছে। এমন একটা সময় আল্লাহ তাআলা সূরা হামিম সাজদা নাজিল করলেন। এই আয়াতের শানে নজুল বা নাজিলের প্রেক্ষাপটটা হলো এমন। আমার ভাইয়েরা, এই সূরা নাজিলের প্রেক্ষাপটটা হলো এমন, আল্লাহ তাআলা ওই সময় নাজিল করে দেন যেই সময়ের ঘটনা বলছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার প্রান্তরে তিনি কাবার ছায়ায় বসে রয়েছেন। অদূরে কাফেরদের একটি দল, তারাও বসে রয়েছে, মুশরিকদের একটি দল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে বসে রয়েছেন, মুশরিকদের একটি দল বসা তার অদূরে। মুশরিকদের একজন নেতা ছিলেন উতবা ইবনে রাবিআ। সে তখন কুরাইশদের বলল, আমি কি মুহাম্মাদের কাছে যাব এবং তার কাছে গিয়ে আমি বলতে চাই কিছু কথা, তোমরা আমাকে অনুমতি দিবে কিনা? কুরাইশরা বলল, যাও, কোনো সমস্যা নাই। উতবা ইবনে রাবিআ চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর রাসূলকে বলছেন, হে মুহাম্মদ, তুমি কি জন্য আমাদের বাপদাদার ধর্ম বাদ দিয়া অন্য একটা ধর্ম গ্রহণ করলাম? আমরা যেই ধর্মের অনুসারী, তুমি সেইটা বাদ দিয়া কেন অন্য ধর্ম আজকে নিয়ে আসলাম? যখন কোনো মানুষ অন্য কিছু নিয়ে আসে তখন তার কয়েকটা জিনিসের চাহিদা থাকে। প্রথম নাম্বার হয়তো তার নেতৃত্ব দরকার হয়, 2 নাম্বার তার সম্পদ দরকার হয়, 3 নাম্বারে দরকার হয় রাজত্ব। হে মুহাম্মদ, তোমার নেতৃত্ব দরকার নাকি সম্পদ দরকার নাকি রাজত্ব দরকার? কি দরকার আমাকে বলো, আমাদেরকে বলো। আমরা তোমাকে নেতৃত্বের আসনে সমাসীন করে দিব, রাজত্ব দিয়ে দিব এবং সম্পদ দিয়ে দিব, কিন্তু শর্ত হলো আমাদের বাপ দাদার ধর্ম তোমাকে মানতে হবে। যদি আমাদেরকে কেউ বলতো যে তুমি তোমার ধর্ম ছেড়ে দাও, তুমি তোমার ইসলাম থেকে দূরে সরে যাও, তুমি তোমার ঈমান থেকে দূরে সরে যাও, বিনিময়ে 1 লক্ষ টাকা দিব, আপনারা তার বিনিময়ে ইসলাম কি ছেড়ে দিবেন? ঈমান ছেড়ে দিবেন? 500 টাকার বিনিময়ে ছেড়ে দেন কেন? তাহলে যে 500 টাকার বিনিময়ে আমার বাংলার জমিনে ঈমান বিক্রি হয়, ঠিক কিনা বলেন? 500 টাকার বিনিময়ে ঈমান বিক্রি হয়, 1 কাপ চায়ের বিনিময়ে ঈমান বিক্রি হয়। এই হলো আমাদের ঈমানের হালত, ঈমানের অবস্থা। কিন্তু আমরা এমন নবীর উম্মত, যেই নবীকে বলা হয়েছে মুহাম্মদ কি দিলে তুমি ইসলাম ছাড়বা। আল্লাহর রাসূল বলেছেন, আমার 1 হাতে চাঁদ, অন্য হাতে যদি সূর্য দাও, আমার ইসলাম থেকে বিন্দু পরিমাণ দূরে সরাতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমরা সেই নবীর উম্মত, কিন্তু আমাদের ঈমানের হাল হাকিকত এত নিম্নমানের হয়ে গিয়েছে, এত নিম্নমানের। আমরা ইমাম নির্বাচনে ভুল করে থাকি। মসজিদের ইমাম যখন নির্বাচন করি তখন দেখা হয় ইমাম সাহেব নামাজের ব্যাপারে সচেতন কিনা, তার বউ পর্দায় থাকে কিনা, এরপরে ইমাম সাহেবের দাড়িগুলো বড় বড় কিনা, টাকনুর উপরে কাপড় পরে কিনা, তার লেনদেনের অবস্থা কেমন, সব দিক বিবেচনা করে 500-300 মানুষের ইমাম নির্বাচন করা হয়, ঠিক না? আপনাদের মসজিদে কত মানুষ হয়? 100, 150, 200, জুমার দিন হয়তো আর একটু বেশি। এই যে 100, 200, 500 মানুষের ইমাম নির্বাচন করতে গেলে যদি তার পরিবার দেখা লাগে, যদি তার ব্যক্তি জীবন দেখা লাগে, পারিবারিক জীবন দেখা লাগে, তাহলে 3 লক্ষ মানুষের ইমাম নির্বাচনের সময় একটা জালেম, ফাসিক, মদখোরকে আপনারা নির্বাচিত করেন, আল্লাহর দরবারে বিচার একদিন আপনাদের হবেই হবে। সেই দিন বিচারের কার্যে আপনাদেরকেও দাঁড়ানো লাগবে, ঠিক কিনা বলে? এই জন্য ভাইরা, ইমাম নির্বাচনে ভুল করবেন না, কেননা কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে প্রত্যেকটা জিনিসের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না বলেন তো? লাগবে। প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। আল্লাহ তাআলা সেই দিন জানতে চাইবেন, বান্দা তুমি যাকে নির্বাচিত করলা, যাকে তোমার মূল্যবান আমানত প্রদান করলা, সেই মানুষ
তোমার মূল্যবান আমানত পেয়ে যত অপকর্ম করেছে আজকে তার অংশীদারিত্ব তুমি নাও, সেই দিন নেওয়া লাগবে। আবার যদি কোনো ভালো মানুষকে আপনি আপনার আমানত বিলায় দিয়া যদি তাকে ক্ষমতার মস্তদে পাঠানোর পর যত ভালো কাজ করবে তার ভালো কাজের একটা পার্সেন্টেজ আপনার আমল নামায় আল্লাহ তাআলা অটোমেটিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা। মানুষ যত ভালো কাজ করে এবং ভালো কাজে কাউকে যদি সাহায্য করে, ভালো কাজে সাহায্য করার পর সেই লোকটা যত ভালো কাজ করবে তার একটা অংশীদারিত্ব আল্লাহ তার আমলনামায় পৌঁছে দিবে। আবার যদি কোনো মানুষ কাউকে খারাপ কাজে সহযোগিতা করে এবং সেই ব্যক্তি তার সহযোগিতা পেয়ে খারাপ কাজ করে, তাহলে সেই ব্যক্তি খারাপ কাজ করে যত গুনাহ কামাই করছে তার একটা অংশীদারিত্ব সেই ব্যক্তির আমলনামাও পৌঁছে যাবে। এজন্য ভাইরা আমরা দেখব আপনার আমানত আপনি কোথায় দিচ্ছেন। ভালো মানুষদেরকে দেন, যেই ব্যক্তিগুলোর মাধ্যমে সমাজ পরিবর্তন হবে। আল্লাহর কোরআন দিয়ে এই দুনিয়া এই দেশ পরিচালিত হোক, এটা কি আমরা সকলেই চাই না? কারা কারা চাই? দুটি হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, সকলেই আমরা চাই। এই যে হাত তুললেন এইটাও আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে রেকর্ড করিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলে। আমরা চাই। এজন্য যার মধ্যে এই তামান্না নাই যে আল্লাহর আইন দুনিয়ার বুকে বাস্তবায়িত হোক, তার মৃত্যু হবে ফাসেকের মৃত্যু। ইমানদার হয়ে সে মরতে পারবে না। যতই আপনি মরার পরে তার বুকে হাত দিয়ে বলেন বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তোমাকে দিয়ে গেলাম, কিন্তু দুনিয়ায় থাকতে আল্লাহ এবং তার রাসূলের কোনো বিধান মানে নাই, কেউ মানুক তাও চায় নাই, সেই ব্যক্তিকে আপনি যতই বুকে হাত দিয়ে দোয়া করে দেন কোনো কাজে আসবে? জোরে বলেন আসবে? আমার ভাইয়া, এজন্য কাজে আসবে না। এজন্য মরার পরে সোজা হয়ে লাভ নাই। সোজা হতে হবে কখন? বেঁচে থাকতে। ওই যে সাপের গল্প আছে না, যে মরার পরে ঠিক সোজা, কিন্তু দুনিয়ায় থাকতে তাকে আর সোজা করা যায় না, ওই আঁকাবাঁকাই চলে। এজন্য কিছু মানুষকে হেদায়েতের রাস্তায় আমি আপনি যতই বলি কখনোই আনা সম্ভব হবে আজ আনা যাবে না। আল্লাহ রসুল পারে নাই, আমি আপনি কিভাবে পারবো? আল্লাহ রসুল পারে নাই, কিভাবে পারে নাই? সামনের দিকে আসছি। দ্বিতীয় বাক্যে একটা আলোচনা করলাম, আমার কানে গিয়েছিল যে আল্লাহ রসুলের সঙ্গে একজন মানুষ নামাজ পড়তো, সাহারি খেত, ইফতারি করত, কিন্তু সেই ব্যক্তি ছিল মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার নাম। তার জীবনের সমস্ত কার্যকলাপ ছিল আল্লাহর রসুলের সঙ্গে, কিন্তু রাজনৈতিক জীবনে আল্লাহর রসুলকে সে নেতা মানতে পারে নাই। আল্লাহ রসুলকে নেতা মানতে পারে নাই, এজন্য আল্লাহ তাকে মাফ করে নাই, ক্ষমাও করে। দ্বিতীয় বক্তা দেখলাম এটা বলেছে, আমি শুধু এটা বললাম যে দেখেন যে তার জীবনের সব ঠিক ছিল, কিন্তু আল্লাহ রসুলকে নেতা মানতে পারে নাই, আল্লাহ তাকে মাফ করে নাই, ক্ষমাও করে নাই। আল্লাহ রসুল তার জুব্বা দিয়ে দিয়েছেন কাফনের জন্য। আল্লাহ রসুল নিজে জানাজার নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, ওই সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতা। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। হে আল্লাহর রাসূল, আপনি মুনাফিকের জন্য ক্ষমা চান আর না চান, দেখেন শব্দের দিকে তাকান। আল্লাহ তাআলা বলছেন ইস্তাগফির লাহুম, হে আল্লাহর রাসূল আপনি তার জন্য ক্ষমা চান, আও লা তাস্তাগফির লাহুম, অথবা না ক্ষমা চান, দুইটাই আল্লাহর কাছে সমান। বুঝতে পারছেন যে দুইটাই আল্লাহর কাছে সমান। তার জন্য ক্ষমা চেয়েও কোনো লাভ নাই, না চেয়েও কোনো লাভ নাই। যদি এর জন্য আপনি নবী হয়েও ৭০ মাররাতান, ৭০ মানে ৭০, আপনি নবী হয়েও যদি এর জন্য ৭০ বার ক্ষমা চান, আল্লাহ তাকে মাফ করবে না, ক্ষমাও করবে। কিন্তু আল্লাহর রাসূল দয়ালু মানুষ ছিলেন, দেখলেন যদি ৭০ বার মাফ চাইলে ক্ষমা না হয়, আমি তাহলে আল্লাহর কাছে ৭১ বার ক্ষমা চাইব। আল্লাহ তাআলা এরপরের
আয়াত নাজিল করে দিলেন। যারা পারেন সঙ্গে পড়েন। আল্লাহ তাআলা বলছেন ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। হে আল্লাহর রাসূল, আপনি নবী হয়েও যদি এর জন্য ৭০ বার নয় ৭১ বার নয় কিয়ামত পর্যন্ত ক্ষমা চান, মহান রব্বুল আলামিন তবু এই ব্যক্তিকে মাফ করবে না, ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ বলেন। শব্দের দিকে তাকান। ফালাই ইয়াগফিরাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন ইয়াগফির হলো মুজারের সিগা, ফিউচার টেন্স। এর আগে যদি লান শব্দ আসে অর্থ হয় কখনোই হবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন ফালাই ইয়াগফির, আল্লাহ তাআলা কখনোই তাকে মাফ করবে না, ক্ষমাও করবে না। সম্মানিত হাজিরিন, কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? ঘুম আসছে? একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। তাহলে আমরা আলোচনার যেই জায়গায় ছিলাম আমরা সেই জায়গা থেকে যাচ্ছি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা হামিম আস-সাজদা ওই সময়ে নাজিল হলো যেই সময় মক্কার অবস্থা ভালো নাকি খারাপ? খারাপ। শুধু খারাপ নয়, বিভীষিকায় অবস্থা। মক্কায় মুসলমানরা মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছে। ওই সময় আল্লাহ তাআলা সূরা হামিম সাজদা নাজিল করলেন। এরপরে যেই কথা বলছিলাম, উতবা ইবনে রাবিয়া আল্লাহর রাসূলকে বললেন, মুহাম্মদ রে, কোন মানুষ যখন নতুন কিছু নিয়ে আসে তখন তার তিনটা ইচ্ছা থাকে। একটা হলো সম্পদ, একটা হলো নেতৃত্ব, আর একটা হলো রাজত্ব। মুহাম্মদ তুমি কি চাও? আল্লাহ রাসূল বললেন, চাচা আপনার কথা শেষ হয়েছে নাকি নাকি আর কিছু বলতে চান? এই জায়গা থেকে একটা শিক্ষা পাওয়া যায়, সেটা হলো শ্রোতা হতে হবে এমন যখন কোনো ব্যক্তি সে আপনার ঘোর শত্রু হতে পারে, কিন্তু যখন কোনো কথা সে বলবে তার মধ্যে ইন্টারফেয়ার না করা, তার কথায় বাধা না দেওয়া, বরং একজন ভালো নেতার কাজ হলো মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা। এটা ভালো নেতৃত্বের একটা গুণাবলী। একজন মানুষ বলছে আপনি আগে ভালো করে শোনেন, এটা হলো একটা শ্রোতার অন্যতম গুণাবলী। আল্লাহ রাসূল শুনলেন, শোনার পরে বলছেন, চাচা যদি আপনার আর কিছু না বলার থাকে তাহলে আমি কিছু কথা বলতে চাই। এরপরে আল্লাহর রাসূল যেই কথাগুলা বললেন সেই কথাগুলা তার নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন সূরা হামিম সেজদার 1 থেকে আল্লাহ তাআলা আয়াতগুলা নাজিল শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলে। আয়াত নাজিল শুরু করে দিলেন। এরপরে আয়াত নাজিল শুরু হতে হতে চলছে। উতবা ইবনে রাবিয়া শুনে বিস্ময় হয়ে যাচ্ছে যে কথাগুলা কোথায় থেকে আসে। মুহাম্মদ এত সুন্দর করে এই কথাগুলা কিভাবে বলছে, কিভাবে সম্ভব একজন মানুষের এই কথাগুলা বলার? সম্মানিত হাজিরিন, মুফাসসিরগণ কেউ কেউ বলছেন যখন আল্লাহ রাসূল হামিম সাজদা তেলাওয়াত করছেন, এক পর্যায়ে গিয়ে এই সূরার 37 নম্বর আয়াতে সিজদার একটা আয়াত আছে। আল্লাহ রাসূল সেই সময় সিজদার আয়াত নাজিল হলো, আল্লাহ রাসূল সিজদায় চলে গেলেন। উতবা ইবনে রাবিয়া কিছু বুঝতে পারছে না, সেও সিজদা মেরে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? সে কিন্তু মুশরিক, ঈমানদার নয়, কিন্তু সে কোরআনের কথা শুনে খেই হারিয়ে ফেলেছে যে কি বলছে এসব, সেই সিজদা দিয়েছে। আবার তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে যে উতবা ইবনে রাবিয়া যখন আল্লাহ রাসূল তেলাওয়াত করতে করতে আদ এবং সামুদ জাতির কথা পর্যন্ত চলে গেলেন, যেই জাতিগুলো ধ্বংস হয়েছে আল্লাহর নাফরমানি করার কারণে। যখন এই পর্যন্ত আল্লাহ রাসূল চলে গেলেন, উতবা ইবনে রাবিয়া ভয় পেয়ে গিয়েছে যে মুহাম্মদ বলে কি এই কথাগুলো বলছে। তিনি বললেন, মুহাম্মদ তুমি থামো, আমি আর তোমার কথা শুনতে চাই না। তিনি তার মুখ লাল হয়ে গিয়েছে। এরপরে চলে গেলেন কুরাইশদের কাছে। যখন তিনি কুরাইশদের কাছে যাচ্ছেন, হাঁটা শুরু করে দিয়েছেন। কুরাইশ দলের লোকেরা বলছে, তাকিয়ে দেখো উতবা ইবনে রাবিয়া যে চেহারা নিয়ে মুহাম্মাদের কাছে গিয়েছিল, আমার মনে হচ্ছে উতবা ইবনে রাবিয়ার মধ্যে আর সেই চেহারা নাই, সেই চেহারার পরিবর্তন হয়ে গিয়েছে। কেননা পৃথিবীর কেউ যা পরিবর্তন করতে পারে না সেইটা পরিবর্তন করতে পারে একটি কিতাব, সেই কিতাবের নাম কি? কোরআন। আপনার যদি হেদায়েত দরকার হয় কোরআন থেকেই পাবেন। এই অল্প কথায় আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হবে। আর যদি আপনার হেদায়েতের কথাগুলা আপনার কাছে মনে করেন কষ্টকর মনে হচ্ছে, তাহলে বুঝতে হবে হেদায়েত তো নাই, আর আসারও কোনো সম্ভাবনাও নাই। এজন্য কোরআনই মানুষকে হেদায়েতের রাস্তা দেখাতে পারে। যেই ব্যক্তিগুলা কোরআন দিয়ে হেদায়েত পায় না,
পৃথিবীর কোনো কিছু দিয়ে তাদের আর হেদায়েত দেওয়া সম্ভব নয়। সম্মানিত হাজির, তাহলে যেই কথা বলছিলাম, উতবা ইবনে রাবিয়া এই সময় তাদের কাছে গিয়ে বলছে যে তোমরা মুহাম্মাদকে আর কিছু বলো না। আল্লাহু আকবার বলবেন না? ওকে তোমরা আর মেরো না, ওকে আর কিছু বলো না, কেননা ও যে কথা বলে আমার মনে হয় কথাগুলা ওর নয়, অন্য একজন একটা মহাশক্তি রয়েছে এই কথাগুলা বলার পিছনে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এজন্য এই সূরার কয়েকটি বিষয়বস্তু আমার নজরে এসেছে। প্রথম নম্বরে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তার একত্ববাদের ঘোষণা দিয়েছেন। 2 নম্বরে আসমান জমিনের সৃষ্টির বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন। 3 নম্বরে আদ এবং সামুদ জাতির ধ্বংসের কথা আল্লাহ তাআলা বলেছেন। 4 নম্বরে কাফিরদের পরিণতির কথা বলেছেন এবং 5 নম্বরে রব্বুল আলামিন মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের জন্য সর্বশেষ জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তাহলে এবার আসুন আমরা আয়াতের দিকে চলে যাই, শব্দে শব্দে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। আপনারা আছেন তো? ময়দানে আছেন? আচ্ছা, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যে বা যারা, ক্বালু বলে, রব্বুনাল্লাহ, আমাদের রব পৃথিবীর কেউ না, আমাদের রব হলেন আল্লাহ। সুম্মা ইসতাকামু, অতঃপর এটার উপর দৃঢ় থাকে, অবিচল থাকে, ইস্তেকামাত থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা বলছেন মহান রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেছেন, কিয়ামত পর্যন্ত সাহায্য করবেন। আল্লাহ তাখাফু, আর তাদের কোনো ভয় থাকবে না। ওয়ালা তাহজানু, তারা চিন্তিতও হবে না। ওয়া আবশিরু বিল জান্নাহ, আর হে আল্লাহর রাসূল আপনি তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। তাদের জন্য জান্নাতের সুসংবাদ দেন। এজন্য জান্নাত পেতে হলে আল্লাহর দ্বীনের পথে টিকে থাকার দরকার আছে কি নাই বলেন? আমার ভাইয়েরা, কিন্তু দ্বীনের পথে টিকে থাকতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে। আল্লাহ তাআলা বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে চলে যাবা, শুধু বলবা আমরা ঈমান এনেছি, আমরা হলাম ঈমানদার আর জান্নাতে চলে যাবে? এমনটা হবে না, বরং তোমাদেরকে পরীক্ষা করা হবে। পরীক্ষা ব্যতীত মহান রব্বুল আলামিন একজন বান্দাকেও আল্লাহ তার জান্নাতের মধ্যে স্থান দেবে না। পরীক্ষা আসবে, আপনার জীবনে নানাবিধ পরীক্ষা আল্লাহ তাআলা করবেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কি দিয়ে পরীক্ষা করবেন আপনাকে সেটাও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, যারা পারেন সঙ্গে পড়েন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ঘোষণাকার, আসতে বলবেন না, জোরে বলেন না, ঘোষণাকার। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিল আল্লাহ তাআলা দিয়েছেন, অবশ্যই অবশ্যই তোমাকে পরীক্ষা করা হবে। বিশাইইম মিনাল খাউফ, কিছুটা তা ভয় দিয়ে, ওয়াল জু, ক্ষুধা দিয়া, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমার জানমাল, ব্যবসা বাণিজ্য, ফল ফলাদির ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করবেন এবং জানতে চাইবেন কে ধৈর্যের মোকাবেলা করে আল্লাহর রাস্তায় কারা টিকে থাকতে পারে। পরীক্ষা করবেন কে? আল্লাহ পরীক্ষা করবে। আমার ভাইয়েরা, আর যদি পরীক্ষায় টিকতে পারি
এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তাদেরকে খুব বেশি ভালোবাসেন যেই মানুষগুলা আল্লাহ তাআলার রাস্তায় সীসা ঢালা প্রাচীরের ন্যায় সংঘবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে যারা সংগ্রাম করে, মহান রব্বুল আলামিন তাদেরকে অনেক বেশি ভালোবাসে। আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না বলেন? চাই। সকলে আল্লাহর ভালোবাসা আমরা চাই আমার ভাইয়েরা। আর যখন কোনো মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন তখন তাকে দুইটা পুরস্কার দেন। কয়টা পুরস্কার? দুইটা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। প্রথম নম্বরে মহান রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? দুই নম্বরে ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর দুই নম্বরে এমন জান্নাতে আল্লাহ তাআলা তাকে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আল্লাহর রাস্তায় টিকে থাকতে পারলে লাভ নাকি লস? আসতে বলবেন না, জোরে বলেন, লাভ নাকি লস? এজন্য রবের রাস্তায় টিকে থাকতে হবে। রবকে রব বলে শুধু স্বীকার করলেই হবে না, টিকে যদি আপনি থাকতে পারেন তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন, বিজয় দিবেন এবং জান্নাতেরও আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এইবার আসুন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যে বা যারা কলু বলে, রব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। এইবার আসেন রব শব্দের ব্যাখ্যার দিকে একটু আমরা যাই। কোন মানুষ যদি রবকে রব বলে স্বীকার করতে চায় তাহলে কয়েকটা জিনিস দরকার হয়, মিনিমাম 5টা জিনিস দরকার হয়। কয়টা জিনিস বলেন? প্রথম নম্বরে রব মানে হলো সৃষ্টিকর্তা, 2 নম্বরে রব মানে হলো পালনকর্তা, 3 নম্বরে রব মানে হলো রিজিক দাতা, 4 নম্বরে রব মানে হলো বিধানদাতা এবং 5 নম্বরে রব মানে হলো আইনদাতা। তাহলে কয়টা হলো বলেন? 5টা। তাহলে কেউ যদি রবকে রব বলে স্বীকার করতে চায় তাহলে তাকে 5টা জিনিস মানতে হয়। প্রথম নম্বরে রব মানে সৃষ্টিকর্তা, 2 নম্বরে রব মানে পালনকর্তা, 3 নম্বরে রব মানে রিজিক দাতা, 4 নম্বরে রব মানে বিধানদাতা এবং 5 নম্বরে রব মানে আইনদাতা। যদি আপনি আল্লাহর রাস্তায় টিকতে চান, সাহায্য পেতে চান, জান্নাত পেতে চান, তাহলে রবকে রব বলে স্বীকার করার পর এই 5টার উপর আমল করা ব্যতীত জান্নাত পাওয়া যাবে। এবার একটা একটা করে আসেন, সামনের দিকে যাই। আমার ভাইয়েরা, প্রথম নম্বরে রব মানে সৃষ্টিকর্তা। আমাদের রব হলেন আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, মহান রব্বুল আলামিন হলেন এমন রব যিনি সব কিছুর সৃষ্টিকর্তা এবং তিনি হলেন সবার অভিভাবক। আমাদের অভিভাবক পৃথিবীর কেউ নয়, বরং আমাদের অভিভাবক মুসলমান হিসেবে চিৎকার দিয়ে বলেন কে? আমাদের অভিভাবক কে? আল্লাহকে যারা অভিভাবক হিসাবে গ্রহণ করে তাদের কোনো ভয় এবং চিন্তা দুনিয়া আখিরাত নিয়ে থাকে না। আমার ভাইয়েরা, এজন্য প্রথম নম্বরে আল্লাহ তাআলা হলেন আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করলেন? মাতৃগর্ভে থেকে এমনি এমনি চলে এসেছে? এমনি এমনি আসলেন না। আল্লাহ তাআলা কিভাবে আপনাকে মায়ের গর্ভে এনেছেন সেটাও আল্লাহ তাআলা কোরআনে বলছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। বলুন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুমি তো কিছুই ছিলে না, তোমার নাম মাত্র ছিল না, মহান রব্বুল আলামিন কিভাবে তোমাকে সৃষ্টি করলেন একটু কান লাগান, বুঝতে পারবেন যে আল্লাহ কেমন রব। আল্লাহ বলছেন, বান্দারে তোমাকে দেখো কিভাবে আমি সৃষ্টি করলাম। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, তোমাকে আমি এমন ভাবে সৃষ্টি করলাম, প্রথমে ছিলে তুমি একটি বীর্য মাত্র, এক বিন্দু, এক ফোঁটা বীর্যকে করারিম মাকিন, গহীন আধারে তোমার মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তাআলা ঢুকালাম। সেই জায়গা থেকে বান্দারে কিভাবে তোমাকে বানালাম দেখো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। আল্লাহ তাআলা বলছেন, নুতফাকে আলাকা বানালাম, অর্থাৎ এক বীর্য, এক ফোঁটা পানিকে আমি আল্লাহ তাআলা রক্তবিন্দু বানালাম। আলাকার বর্তমান ব্যাখ্যায় মুফাসসিররা বলছেন, আলাকা হলো এমন জিনিস যেটা ঝুলে থাকে। উদাহরণস্বরূপ বলতে পারে, এই যে রডটা ঝুলে রয়েছে, লাইট ঝুলে রয়েছে যেমন বাঁশের সঙ্গে, ঠিক সেইভাবে মাতৃগর্ভে মহান রব্বুল আলামিন এক ফোঁটা বীর্যকে আল্লাহ তাআলা আলাকা করে দিলেন, ঝুলায় দিলেন, জোকের মতো করে দিলেন। সেই জায়গা থেকে আস্তে আস্তে আমি আপনি বড় হতে লাগলাম। সুবহানাল্লাহ বলবেন না? এক ফোঁটা বীর্য ছিলাম, আল্লাহ তাআলা বলছেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, সেই নুতফাকে আমি আলাকা করলাম। এরপর আল্লাহ তাআলা বলছেন ফা খালাকনাল আলাকাতা মুদগা, এরপরে বান্দারে আমি সেই আলাকাকে আমি কি করলাম, মুদগা বানালাম, অর্থাৎ অস্থিতে রূপান্তরিত করলাম। মুদগর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন যে আপনি গোশত চিবাবেন, গোশত চিবানোর পর একবার একটু মুখ থেকে বের করবেন, দেখবেন কেমন যেন হয়ে যায়, ফ্যাকাশে একটা রূপ ধারণ করে, এইটাকে বলা হয় মুদগা। এরপরে এই মুদগা যখন হয়ে গেল, ৪২ দিন মাতৃগর্ভে আপনার পার হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা আপনার কান দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, আপনি তখন দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, অনুধাবন করতে পারছেন। ৪২ দিন যখন হয়ে গেল, ওই সময় আল্লাহ তাআলা একটা ফেরেশতা মাতৃগর্ভে পাঠিয়ে দেন, এবং পাঠানোর পরে ফেরেশতাদেরকে বলেন যে এখন তার মধ্যে রূহ ফুঁকে দাও, রূহ ফুঁকে দেওয়া হয়। এরপরে ফেরেশতা জিজ্ঞেস করে রব্বুল আলামিন, এই সন্তানটাকে মেয়ে সন্তান, ছেলে সন্তান, নাকি তৃতীয় লিঙ্গের কোনো সন্তান বানাবো, আল্লাহ তুমি বলে দাও। এরপরে আল্লাহ তাআলা ৪২ দিন পরে হুকুম দেন, এরপরে হয় ছেলে সন্তান, না হলে মেয়ে সন্তান, না হলে হিজরা জাতীয় কোনো জাতি আল্লাহ তাআলা তৈরি করেন। তাহলে এখন এক বাক্যে আপনার থেকে শুনতে চাই, এই যে বাংলাদেশে তো ডিভোর্সের কারণ হচ্ছে একটা, যে শুধু মেয়ে হয়, ছেলে না হলে হাজারো সংসার ভেঙে যাচ্ছে, সন্তান না হওয়ার কারণে, আবার শুধু মেয়ে সন্তান হওয়ার কারণে। এখন বলেন তো দেখি, এই যে ছেলে সন্তান হয়, মেয়ে সন্তান হয়, এই দায়ভার পুরুষের, নারীর, নাকি আল্লাহর? আল্লাহর দায়ভার, সব আল্লাহর দায়ভার। আল্লাহর উপর সব চাপাই দিলেন। আসলে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা যা দিয়ে খুশি হন, আল্লাহ তাআলা সেটাই দান করে দেন। আল্লাহ তাআলা কাউকে মেয়ে দেন, কাউকে ছেলে দেন, কাউকে হিজরা সন্তান দেন, আবার কাউকে কিছুই দেন না। সব কিছু কার এখতিয়ার বলেন? আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তা দিয়ে দেন। তাহলে ৪২ দিন পার হয়ে গেল, এখন মাতৃগর্ভে সন্তান বড় হচ্ছে আস্তে আস্তে। আল্লাহ যে কেমন রব সৃষ্টিকর্তা, সেইটা একটু বোঝাতে যাচ্ছি, দেখেন। এরপরে মাতৃগর্ভে এইভাবে সন্তান লালিত পালিত হতে লাগলো। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাকাসাউনাল ইযামা লাহমা, আল্লাহ তাআলা তাকে এরপরে মায়ের গর্ভের মধ্যে তাকে হাড় দিয়ে দিলেন। এই যে হাড়গুলো আমাদের হাতে পায়ে, এরপরে সারা শরীরে রয়েছে, এইগুলো আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এরপরে গোশত দিয়ে, লাহাম মাংস পেশি দিয়ে গোটা বডিটা ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পরে এভাবে করে আল্লাহ তাআলা সন্তানের নাভির সঙ্গে মায়ের নাভির কানেক্টিভিটি তৈরি করে দিলেন। মা যে খাবার খায় সন্তানের কাছে অটোমেটিক্যালি পৌঁছে যায়। এখান থেকে রিজিক দাতার জিনিসটাও বুঝতে পারবেন। আল্লাহ হলেন এমন রিজিক দাতা, যিনি আপনার মায়ের গর্ভে থাকতেও আপনি যেন না খেয়ে মারা যান, সেই দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার মায়ের নাভির সঙ্গে
আপনার নাভিটাকে জুড়ে দিয়ে আল্লাহ তাআলা মাতৃগর্ভে খাইয়েছে। এরপরে 8 মাস 9 মাস 10 মাস পরে আমি আপনি দুনিয়া থেকে বের হলাম, তখন আল্লাহ তাআলা মজা করে বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানাল খালিকিন। দেখো আল্লাহ তাআলা কি সুন্দর করে মানুষ তৈরি করেছে, সুবহানাল্লাহ বলবেন। দেখেন আমরা কত রকমের মানুষ, কেউ একটু ফর্সা, কেউ একটু কালো, কেউ শ্যামলা বর্ণের, কত রকমের মানুষ রয়েছে আমরা। বাংলাদেশের মানুষের ভিন্নতা রয়েছে। এরপরে ইউরোপ কান্ট্রি, ইংল্যান্ডের মানুষ দেখবেন সাদা ধবধবা, আবার আফ্রিকায় যান কালো কুচকুচা কালো, কিন্তু তাদের আল্লাহ তাআলা আবার দৈহিক শক্তি দিয়েছেন অনেক, তারা লম্বা চওড়া হয়, অনেক শক্তিবান হয়। দেখবেন যে বাংলাদেশ থেকে যারা হজে যায় ম্যাক্সিমাম মানুষ যুবক বয়সে যায় নাকি বৃদ্ধ বয়সে যায়? বৃদ্ধ বয়স, যখন হাঁটতে পারে না, চলতে পারে না, নড়তে পারে না, তখন যায় হজে। কিন্তু ইসলামের যে 5টা রোকন, এর মধ্যে সবচেয়ে কঠিন রোকনটাই হলো হজ। কেননা হজের যে কার্যকলাপগুলা, এইগুলা সুস্থ মানুষ ছাড়া কেউ করা সম্ভব নয়। এখানে হাজি আছেন কেউ? হাজি সাহেব হজ করেছেন? আছেন? আচ্ছা, আপনি কোন বয়সে হজ করেছেন? 16 সালে, তার মানে এও প্রায় বৃদ্ধ বয়সে গিয়েছেন। যাই হোক, কষ্টকর, কারণ হজের যে বিধানগুলা, এই বিধানগুলা মানা অনেক বেশি কষ্টকর। এজন্য ওই দিকের যারা দেখবেন হাজি সাহেব আছেন, জানবেন তারা যুবক বয়সে আসে, একবারে ইয়াং থাকতে, শক্তিশালী থাকতে তারা হজের বিধানগুলা খুব ভালোভাবে পালন করতে পারে। কিন্তু বাংলাদেশের এমন মানুষও যায় যাদেরকে হুইল চেয়ারে করে কাবা তাওয়াফ করানো লাগে, এমন মানুষও পাওয়া যায়। এই জন্য হজটা হলো আর্থিক এমন একটা বিধান, গরিবের জন্য আল্লাহ হজ তো দেন নাই। ইসলামের 5টা বিধান, 5টা বিধানের 2টা বিধান আল্লাহ তাআলা যাদের সম্পদ রয়েছে তাদের জন্য খাস করে দিয়েছেন, যাকাত এবং হজ। আর বাকি 3টা সবার জন্যই আমভাবে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এজন্য আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন সুন্দর করে মানুষ যখন তৈরি করে দিলেন, আল্লাহ তাআলা মানুষটাকে বানালেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে এখন তোমার দিকে তাকাও, তাকিয়ে দেখো আল্লাহ তাআলা কি সুন্দর করে তোমাকে বানিয়েছেন। চোখের জায়গায় চোখ, হাতের জায়গায় হাত, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, কিভাবে আল্লাহ তাআলা ডেকোরেশন করেছে দেখো। হাত দিয়ে খাবার মুখে তুলবা, নাক অটোমেটিক্যালি ঘ্রাণ নিয়ে নিবে। খাবারটা খাওয়ার উপযুক্ত কিনা সেইটা বুঝতে পারবে, তোমার চোখ প্রমাণ করে দিবে তুমি খাবারটা খেতে পারবে কিনা। এভাবে করে আল্লাহ তাআলা গোটা বডিটা এত সুন্দর করে ডেকোরেশন করলেন। পৃথিবীর কোনো মানুষ যখন এইটা নিয়ে চিন্তা ভাবনা করবে, সেই ব্যক্তি কখনো নাস্তিক থাকতে পারে না। কিন্তু আমাদের বর্তমান বিশ্বে, বাংলাদেশে দেখা যায় যে শিক্ষিত হয় যত বেশি, তখন বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। সারা জীবন ভরে পড়াশোনা করলো, করার পরে এইটা বুঝলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, তাহলে যেই কথাটি বলছিলাম, রব শব্দের মূল যে অর্থ, আমি 5টা কথা বলেছি। প্রথম নাম্বার, রব মানে হলো সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, এইটা প্রথমে আপনাকে মানতে হবে। এরপরে এইটা আপনাকে বিশ্বাস করতে হবে। কাজের প্রতিফলন দ্বারা আল্লাহ যে আপনার রব, এইটার বাস্তবায়নে আপনাকে করাই লাগবে। সম্মানিত হাজিরিন, এরপরে আসেন 2 নম্বরে, রব মানে পালন কর্তা। মহান রব্বুল আলামিন হলেন আমাদের পালন কর্তা। তিনি আমাদের কিভাবে দেখুন পালন করেন। জন্ম আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাই শেষ করেন নাই, আমাদেরকে লালন পালন করেছেন। সেই মায়ের কোল থেকে নিয়ে কত বড় করে ফেললেন। অনেকে এখন কবরের যাত্রী আমরা। এত দূর পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে পালন করে নিয়ে এসেছেন। এজন্য রব শব্দের 2 নাম্বার অর্থ হলো রব মানে পালন কর্তা। 3 নম্বরে রব মানে রিজিক দাতা। এইটা নিয়ে কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তিরমিজির বর্ণনা, আল্লাহ রাসূল বলছেন, যদি দুনিয়ার মানুষ আল্লাহ তাআলাকে যদি তাওয়াক্কুল করতে পারতো আল্লাহ তাআলার উপর, তাহলে মহান রব্বুল আলামিন পাখির যেই রকম ভাবে রিজিক দেন, আল্লাহ তাআলা মানুষকেও ঠিক সেইভাবেই আল্লাহ তাআলা রিজিক দান করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু দেখেন আমাদের কয়েক ইঞ্চি পেট, এই পেটের জন্য কত কামড়ি আমরা করি। হারাম কোনটা হালাল বিন্দু পরিমাণ বাস বিচার নাই, খেয়ে চলে যাচ্ছে কয়েক ইঞ্চি পেট। কিন্তু আপনার ইবাদত কবুল হবে কি হবে না, এইটা অনেকটা ডিপেন্ড করে আপনার পেটের উপর।
কেননা যেই পেট হারাম খাবার খায়, সেই হারাম খাবার খেয়ে আল্লাহর দরবারে সেজদা দিলে সেইটা আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্যই তো আমাদের দোয়াগুলো আজ কবুল হচ্ছে না। আমরা দোয়া করি কিন্তু আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয় না। এজন্য আমরা হালালের সাথে নাই, বরং হারামের সাথে আমরা ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গিয়েছি। সম্মানিত হাজিরিন, তাহলে 3 নাম্বার রব শব্দের অর্থ হলো, রব মানে হলো রিজিক দাতা। সমুদ্রের বিশাল পানি তিমিকে আল্লাহ খাওয়ান, স্থলভাগে সবচেয়ে বড় পানি হাতি, তাকে আল্লাহ খাওয়ান। এজন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা খাওয়াবেন, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তাহলে 3 নম্বরে রিজিক দাতা, 4 নম্বরে বিধান দাতা, আর 5 নম্বরে হলো আইন দাতা। রব মানে কি এটা আর না বলি, এটা বললে সমস্যা হতে পারে, এটা তাহলে বাদ থাক নাকি? রব মানে কি? আইন দাতা। আইন দিবেন কে? যারা আল্লাহর দেওয়া আইন অনুযায়ী বিচার কার্য ফায়সালা করে না। কুরআনে আল্লাহ তাআলা তাদেরকে 3টা নামে সম্বোধন করেছেন। কয়টা নামে বলেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা এই দুনিয়ার বুকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার কার্য ফায়সালা করে না, মহান রব্বুল আলামিন বলছেন প্রথম নম্বরে তারা হলো কাফির। কি বলেন? 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী বিচার কার্য ফায়সালা করে না, মহান রব্বুল আলামিন বলছেন তারা হলো জালিম। তারা কি? 3 নম্বরে আল্লাহ তাআলা আবার বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার কার্য ফায়সালা করে না, তারা হলো ফাসিক। তারা কি? তাহলে 3টা পেলাম, একটা কাফির, একটা জালিম, আর একটা হলো ফাসিক। তাহলে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফায়সালা করে না এবং সেই আইন বাস্তবায়িত হোক তাও যারা চায় না, যারা বলে শরীয়ত আইনে বিশ্বাস করি না, তারা আর যাই হোক কখনো ইমানদার হতে তারা পারে, মুসলিম হতে পারে না। কেননা মুসলমান হলে আপনাকে শরীয়ত আইন মানতেই হবে, আল্লাহর দেওয়া আইন অনুযায়ী বিচার কার্য আপনার ফায়সালা করতেই হবে। ব্রিটিশ আমাদের উপর শাসন করলো প্রায় 200 বছর। তারা তো চলে গিয়েছে, সেটাও তো আজকে অনেক বছর হয়ে গেল, কিন্তু তারা যে আইন দিয়ে গিয়েছে সেটা দিয়ে আজ পর্যন্ত চলছে। আমরা বাংলাদেশের এমন মুসলমান প্রায় 90% উপরে আজ পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য ফায়সালা হোক এতটুক পর্যন্ত আমরা চাইলামও না, আবার করতেও দেই না। এমন মুসলমান আমাদের সমাজে আছে কি নাই বলেন? আছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে যেই মানুষগুলা চায় না তারা কাফের, নয় জালেম, নয় ফাসিক। এই 3 ক্যাটাগরির বাইরে তারা যেতে পারবে না, ইমানদার তারা হতে পারবে না। সম্মানিত হাজির, এজন্য আল্লাহ তাআলাকে আইনদাতা হিসাবে আপনার মানাই লাগবে যদি রবকে রব বলে আপনি স্বীকৃতি দিতে চান। সম্মানিত হাজিরিন, তাহলে 1 নাম্বার পয়েন্ট কেন? অত্র আয়াতে আমরা দেখতে পারলাম যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, এরপরে আসছে সুম্মাস্তাকামু, অতঃপর অবিচল থাকা, দৃঢ় থাকা, এইটার উপর টিকে থাকা, এইটা সবচেয়ে বেশি কঠিন কাজ। কেননা ঈমান মুখে আনা সহজ, তবে কার্যক্ষেত্রে বাস্তবায়ন করা সবচেয়ে বেশি কঠিন, ঠিক কিনা বলেন? ঈমান এনেছি আমি, জন্মসূত্রে মুসলমান, এইটি বলা সহজ, কিন্তু কাজে বাস্তবায়ন খুব বেশি কঠিন কাজ। সম্মানিত হাজিরিন, এজন্য ঈমানটা হলো এমন, ইস্তিকামাতটা হলো এমন জিনিস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইস্তিকামাতের 1 নাম্বার অর্থ আল্লাহর সঙ্গে শিরক না করা, কাউকে শরীক সাব্যস্ত না করা। কেননা শিরকটা হলো এমন একটা জিনিস যেইটার মাধ্যমে মানুষকে একেবারে নিঃশেষ করে ফেলে, সেইটার নাম হলো শিরক। সেইটার নাম কি বলেন? শিরক নিয়ে একটু আপনাদের টাচ দিয়েই যাই, কেননা যত গুনাহ রয়েছে এই পৃথিবীর বুকে, শিরকের চেয়ে ভয়াবহ গুনাহ আর হতেই পারে না, এবং যেইটা করলে অতীতের আমল পর্যন্ত বরবাদ হয়ে যায়।
পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই যেইটা করলে মানুষের পূর্বের আমলটাও কেটে চলে যায়, কিন্তু শিরিকটা হলো এমন গুনাহ যেইটা করলে মানুষের অতীতের আমলের খাতাও আল্লাহ তাআলা কেটে ফেলে দেন। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, শিরিকটা কি জিনিস? তাহলে দেখেন, ইস্তেকামাতের প্রথম নাম্বার অর্থ হলো আল্লাহর সঙ্গে শরীক না করা, শিরিক না করা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফির, মাফ করেন না, ক্ষমা করেন না, আন ইউশরাকা বিহি, যদি কেউ আল্লাহর সঙ্গে শিরিক করে ফেলে আল্লাহ তাআলা মাফ করেন না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, অথচ মহান রব্বুল আলামিন শিরিক ব্যতীত বান্দা যে কোনো গুনাহ করলে রব্বুল আলামিন ইচ্ছা করলে তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের ঘুমাচ্ছে? একবার তাকবীর দেন তো, অনেকের তো মুখে ঝিমানি দেখছে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। অবশ্য 12টাও বেজে গিয়েছে। আমার তো ডেট নেওয়া আপনাদের এখানে কত তারিখে বলেন? 2 তারিখ। এই যে 3 তারিখ প্রায় হয়ে গেল আর কি। তাহলে শেষ করে দিব নাকি? ইনশাআল্লাহ শেষ করে দিব। খুব বেশি আমি আপনাদেরকে জ্বালাবো না। আমি সংক্ষিপ্ত পরিসরে জায়াতটা হাতে নিয়েছি, আমি একটু একটু করে বলে শেষ করে এরপরে মোনাজাতের দিকে যাব, যেন আপনাদের ফজরের নামাজের কোনো সমস্যা না হয়। এদিকে খেয়াল রেখে আমরা আলোচনা আর অল্প কিছু সময় বসেন, ইনশাআল্লাহ এরপরে মোনাজাত করে দিব। আমি মুসাফির মানুষ, দোয়া করে এরপরে আমরা বিদায় হব ইনশাআল্লাহ। তাহলে শিরিকটা হলো এমন গুনাহ যেইটা আল্লাহ তাআলা বান্দার মাফ করেন না, ক্ষমাও করেন না। আল্লাহ তাআলা বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। মহান রব্বুল আলামিন বললেন, হে আল্লাহর রাসূল, আপনি নবী হয়ে যদি শিরিক করেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, লামে তাকিদ নুনে থাকিল আল্লাহ দিয়েছেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনি নবী হয়ে যদি শিরিক করেন তাহলে আল্লাহ তাআলা আপনার সমস্ত আমল বরবাদ করে দিবেন। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আখিরাতের দিন হে আল্লাহর রাসূল আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কাকে আল্লাহ তাআলা বলছেন? আল্লাহর রাসূলকে। নবী হয়ে যদি শিরিক করেন আল্লাহ তাআলা মাফ করবে না, ক্ষমাও করবে। সম্মানিত হাজিরিন, কিভাবে মাফ হবে না, ক্ষমা হবে না? একটা হাদিস বলছি তাহলে বুঝতে পারবেন। বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল বললেন, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা আবু তালিব আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। যদি এতটুকু বলতে পারেন, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করে আমি আল্লাহর রাসূল আপনাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? তার চাচা আবু তালিবকে বললেন, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা আবু তালিব আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু বলা লাগবে না। তার সাথেই উতবা, সাইবা, মুগীরা, আবু সুফিয়ান তারা দাঁড়ানো, বলছে নেতা সারা জীবন বাপ দাদার ধর্ম মানলাম, আর শেষ জীবনে ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। সে আর পড়ে নাই, কালিমা না পড়েই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর রাসূল তার চাচার জন্য শিশুর মতো কান্না করেছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তি হেদায়েত পাবে আর কোন ব্যক্তি পাবে না আপনার হাতে তো আমি দেই নাই। কোন ব্যক্তি হেদায়েত পাবে আর কে পাবে না আমি আল্লাহ তাআলাই ভালো জানি। এজন্য আপনি আল্লাহর রাসূল ইচ্ছা করলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না। আপনার হাতে হেদায়েত তো দেই নাই। দেখেন, মুশরিক হয়ে কবরে গিয়েছে, আল্লাহর রাসূল তার জন্য মাপ চাইবে, তারপরেও কোনো লাভ আদৌ হবে। আল্লাহর রাসূল তার চাচার কবরস্থ করলেন, করার পরে কবরের পাশে বসে কাঁদছেন আর দোয়া করছেন, রব্বুল আলামিন আমার চাচাকে তুমি মাফ করে দাও। সারা জীবন আমার জন্য এত কষ্ট করলো আমার চাচা, রব্বুল আলামিন তাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও।
আল্লাহ তাআলার কাছে এই দোয়া পছন্দনীয় হলো না। মহান রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, মা কানা লিন-নাবী, কোন নবীর জন্য শোভনীয় নয়, কোন ঈমানদারদের জন্য শোভনীয় নয়, একজন মুশরিকের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে। নাউজুবিল্লাহ বলবেন না? একজন মুশরিকের জন্য একজন নবী দোয়া করবে, ঈমানদার দোয়া করবে, এটা শোভনীয় হতে পারে? কিন্তু আমার বাংলার জমিনে টাটকা মুশরিক মারা যায়, আল্লাহকেই বিশ্বাস করে না, আমরা হুজুরেরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি। এমন করি কি আমরা? করি না বলেন? আমরা দোয়া করি যে আল্লাহ তুমি জান্নাতের মাঝখানে দাও, দরকার হলে জান্নাত পার করে জাহান্নামে দাও। আমরা দোয়া করে একেবারে জান্নাতের মাঝখানে দিয়ে আসি। কিন্তু যেই আল্লাহ রসুল, আল্লাহর কাছে দোয়াই করা লাগতো না, শুধু মনে মনে বললে আল্লাহ কবুল করে ফেলতো, তিনি আল্লাহর কাছে দোয়া করছেন চাচার জন্য, তবু আল্লাহ তাকে মাফ করে নাই, ক্ষমাও করে নাই, মুশরিক হয়ে কবরে যাওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, এজন্য মুশরিক হয়ে কবরে গেলে আল্লাহ মাফ করে না, শিরিককারী হয়ে কবরে গেলে আল্লাহ মাফ করে না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আল্লাহ তাআলা বলছেন, যারা শিরকের সাথে সম্পৃক্ত হয়ে এরপরে যারা কবরে চলে যাবে, মহান রব্বুল আলামিন বলছেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, মহান রব্বুল আলামিন নিজে সেই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দেন। ওমা ওয়াহুন নার, তার স্থান হলো জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর সেই ব্যক্তির জন্য কাল কিয়ামতের দিন কোনো সাহায্যকারী আর খুঁজে পাওয়া যাবে না। তাহলে শিরক করা যাবে? এখন বলতে পারেন, শিরকটা আবার কি জিনিস? শিরকটা আবার কি? এক কথায় বলে বোঝেন, যেইটা আল্লাহর জন্য নির্দিষ্ট, আল্লাহর জন্যই খাস, সেইটা যদি আপনি কোনো মানুষের সঙ্গে সম্পৃক্ত করে ফেলেন, সেইটা কোনো মানুষকে দিয়ে দেন, সেইটাই হলো শিরক। এখন কি সিজদা আল্লাহর জন্য খাস, পৃথিবীর কেউ এইটার হকদার নয়। যদি এখন আপনি কোনো মাজারে গিয়ে সিজদা দেন, ঈমান থাকবে নাকি যাবে? বলেন, আসতে বলবেন না, থাকবে নাকি যাবে? ঈমান থাকবে না। এজন্য মাজার কেন্দ্রিক আজকে যে শিরকের রমরমা অবস্থা গোটা বাংলাদেশে, মাজার কেন্দ্রিক শিরকের সবচেয়ে মহা সমারোহ আজকে বাংলাদেশে রয়েছে। এজন্য প্রিয় ভাইয়েরা, শিরকের কাছে যাবেন না। অন্যান্য গুনাহ আপনার জীবদ্দশায় হতে পারে, নিয়ে কবরে গেলে আল্লাহ হয়তো মাফ করবেন, কিন্তু শিরক নিয়ে কবরে গেলে কাল কিয়ামতের দিন দেখবেন আপনার আমলনামা একেবারে সাদা, কিচ্ছু নাই। আল্লাহ তাআলা সব ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন, পরিষ্কার করে ফেলেছে। এজন্য ভাইরা, শিরক নিয়ে কবরে যাওয়া যাবে না। তাহলে ইস্তেকামার এর প্রথম অর্থ কি বললাম? যে শিরক করা যাবে না। 2 নম্বরে, নামাজে নিয়মিত হওয়া লাগবে। এক ওয়াক্ত পড়লাম, এক ওয়াক্ত ছাড়লাম, এইভাবে করলে আল্লাহ তাআলার জান্নাত পাওয়া যাবে না। এজন্য 2 নম্বরে নামাজে নিয়মিত। 3 নম্বরে, হারামে আপোষ না করা, অর্থাৎ যেইটা হারাম সেইটা হারাম, আমি হারামকে হারাম মেনেই চলবো, হারামের সাথে আমার জীবদ্দশায় কোনো আপোষ চলবে না। 3 নম্বরে, বিপদে দিন না ছাড়া, বিপদ মুসিবত আপনার আমার উপর আসবে, যত বিপদ মুসিবত আসুক, তারপরেও আল্লাহর দিন থেকে বিন্দু পরিমাণ আমি দূরে সরে যাব। 4 নম্বরে, গোপনেও আল্লাহকে ভয় করা, এটা খুব কঠিন কাজ। আপনি প্রকাশ্যে মানুষকে দেখাবার জন্য আল্লাহকে ভয় করতে পারেন, কিন্তু যখন বদ্ধ ঘর, আবদ্ধ ঘর, তখন আল্লাহকে ভয় করা খুব কঠিন কাজ, বিশেষ করে যুবক ভাইদের জন্য। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, একজন বৃদ্ধ মানুষ সারা রাত দাঁড়িয়ে ইবাদত করে যে সওয়াব পায়, একজন যুবক যদি একটি রাত গুনাহবিহীন কাটাতে পারে, আল্লাহ তাআলা ওই ইবাদতকারী আবেদের চেয়ে সেই যুবকের আমলনামায় বেশি সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বলেন। বর্তমান যুগটাই এমন, যুবকদের জন্য দিনের রাস্তায় টিকে থাকা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। কেননা আমাদের সবার হাতে এই যে একটা যন্ত্র আজকে উঠে এসেছে, এজন্য ইমানের রাস্তায় টিকে থাকা অনেক বেশি কঠিন কাজ। এজন্য যারা ইমানের রাস্তায় টিকে থাকতে পারবো, গোপনেও আল্লাহকে ভয় করতে পারবো,
আর এইটা যদি মনে রাখতে পারি, পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখছেন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? এইটা যদি আপনি মনে প্রাণে লালন করতে পারেন, তাহলে ইস্তেকামার উপর আপনি থাকতে পারবেন। এরপরে 4 নাম্বার, 5 নাম্বার, সাময়িক নয়, আজীবন দৃঢ়তার সঙ্গে থাকা, মৃত্যু পর্যন্ত ঈমানের রাস্তায় টিকে থাকা যদি থাকতে পারেন। এরপরে আসেন 3 নাম্বার পয়েন্ট। আল্লাহ তাআলা বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তাতানাজ্জাল হলো, আলেম রয়েছেন, এটা মাজির সিগা নয়, বরং মুজারের সিগা, ফিউচার টেন্স। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পর, রবকে রব বলে স্বীকার করার পর ইস্তিকামাত থাকতে পারো, দৃঢ় থাকতে পারো, তাহলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ফেরেশতা পাঠিয়ে তোমাদের সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলবেন না? 4 নম্বরে আল্লাহ তাখাফু, এরপরে তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো ভয় আর পাবে না। দুনিয়ার কোনো র‍্যাব, মিলিটারি, পুলিশ, কোনো বাহিনী দিয়ে তোমাদের ঈমান থেকে বিন্দু পরিমাণ টলাতে পারবে না। এই জন্য দেখেন নাই, ফাঁসির দড়িতে ঝুলে গিয়েছে, তবুও তাদের ঈমান থেকে বিন্দু পরিমাণ দূরে সরানো যায়। দুনিয়ার নানাবিধ লোভ দেখানো হয়েছে, দুনিয়ার নানাবিধ রাজত্বের, সম্পদের লোভ দেখানো হয়েছে, কিন্তু তারা এতটাই ইস্তেকামাত ছিলেন যে তারা ফাঁসির রশি গলায় নিয়েছে, কিন্তু ঈমানের রাস্তা থেকে বিন্দু পরিমাণ দূরে সরেও যায় নাই। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে সাহায্য করবেন। 4 নাম্বার আল্লাহ তাখাফু, কোনো ভয় থাকবে না। 5 নম্বরে ওয়ালা তাহজানু, তারা চিন্তিতও হবে না, পেরেশানিগ্রস্তও হবে না। আল্লাহ তাআলা তাদের দুনিয়া আখিরাতের সমস্ত পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আবশিরু বিল জান্নাহ, হে আল্লাহর রাসূল, আর এই মানুষগুলাকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আল্লাহু আকবার বলবেন না? এজন্য সেই জান্নাতে যদি আমরা যেতে চাই, আজকে আমরা সূরা ফুসসিলাত বা হামিম সাজদার 30 নম্বর আয়াত থেকে কথা বললাম। আমার কথায় যদি অন্যরকম কিছু মনে হয়, যে কোনো তাফসির খুলে আপনি পড়বেন, তাহলে আশা করি কথাগুলো মিলে যাবে, আপনি কথাগুলো বুঝতে পারবেন। আসলে মানুষ খুবই কম, আমি এলোমেলো অগোছালো যে কথাগুলাই বলেছি, তবে কোরআনের আয়াতের রেফারেন্স দিয়েছি, হাদিস থেকেই বলেছি। আপনাদের সময়, মূল্যবান সময় রাতের বেলায় যেন নষ্ট না হয়, আমি এমন একটা কথা বলারও চেষ্টা করি নাই। সেই রাজশাহী থেকে এসেছি, চেষ্টা করেছি কিছু কথা আপনাদের কোরআন থেকে বলার জন্য। যদি একটি কথাও আমার আপনার হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যায়, তাহলে হয়তো আমি আপনি এই মাহফিলটাই আমাদের নাজাতের জন্য উসিলা হয়ে যেতে পারে। হতে পারে কি পারে না বলেন? পারে। সম্মানিত হাজিরিন, এজন্য মা বোনদের জন্য জায়গা করা আছে, মা বোনেরাও এসেছেন, অনেক রাত হয়ে গিয়েছে, তারাও হয়তো আছেন। আপনাদের জন্য বেশি ওয়াজ করব না, 2টি কথা। আল্লাহ রাসূল বলছেন মহিলাদের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হলো 2টা। 1 নম্বরে তারা বেশি বেশি মানুষকে লানত দেয়, অর্থাৎ কিছু হলেই যে সব লানত গজব ওর উপর পড়ে না কেন, বেশি বেশি লানত দেয়। আর 2 নম্বরে তারা স্বামীর লাশুকরি করে, অর্থাৎ স্বামীর শুকরিয়া তারা আদায় করে না। যাই করুক, জীবনের শেষ প্রান্তে গিয়েও দেখেন বলবে যে আমি জন্য তোমার সংসারটা এত দূর পর্যন্ত আসলো, অন্য কেউ হলে তোমার সংসারে এতদিন পর্যন্ত থাকতো। এজন্য মায়েরা যারা এসেছেন, খবরদার স্বামীর লাশুকরি করবেন না। আপনার স্বামী যেটা আপনাকে দিয়েছেন সেইটাই সন্তুষ্টি চিত্তে যদি আপনি মানতে পারেন, তাহলে এইটা আপনার জন্য কামিয়াব হবে। আর আপনাদের জন্য আরেকটি কথা, আরেকটি হাদিস থেকে বলছি, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন, রমাদানের রোজা, পর্দা করবেন, স্বামীর খেদমত করবেন, আপনাদের জান্নাতে যাওয়ার জন্য এই 6টি কাজই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কিছু লাগবে না। মেয়েদের জান্নাতে যাওয়া সহজ, তারা গর্ভধারণ করেছে, এরপরে সন্তান জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে, আল্লাহ রাসূল বলছেন তারা যেন শহীদি মৃত্যু পেয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন। এজন্য মহিলাদের জন্য আল্লাহ তাআলা সব কিছু সহজ করে দিয়েছেন, তবে শর্ত হলো পর্দার মধ্যে থাকবেন এবং জোহরের নামাজ আসরেরটা মাগরিবে এইটা কখনোই করবেন না, সময় মতো নামাজটা পড়বেন। আশা করা যায় মহান রব্বুল আলামিন আপনাদের নাজাতের জন্য অল্প অল্প আমলগুলাই আল্লাহ তাআলা যথেষ্ট করে দিবেন। এবং আল্লাহ রাসূল মহিলাদের ক্ষেত্রে আরেকটা হাদিস বললেন, মেরাজ থেকে আসার পরে বললেন, দেখলাম জাহান্নামে সবচেয়ে বেশি তোমরা। এজন্য নারীরা, তোমরা একটা খেজুরের দানার অর্ধেক দিয়ে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। এজন্য দান সদকার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।